জীবনটা ছোট্ট ছোট্ট এই জীবনে নিজেকেই উপভোগ করতে হবে, নিজের জীবনটা নিজেকেই সাজিয়ে গুছিয়ে তুলতে হবে, অন্যথায় জীবনটা কখনোই সুন্দর হবে না। জীবনে খারাপ সময় আসবে, ভালো সময় আসবে, সব কিছুকেই ভুলে গিয়ে সব কিছুকেই উপেক্ষা করে নিজেকেই সামনে এগিয়ে চলতে হবে। আপনি নিজে যদি নিজেকে ভালো না বাসেন তাহলে কখনোই অন্য কেউ আপনাকে ভালোবাসবে না, আপনাকে কেউ খোঁজ নেবে না আপনি কেমন আছেন, একবেলা খেয়েছেন না একবেলা উপোস আছেন। আপনি যখন খেয়েছেন, ভালো থাকবেন, ভালো পড়ছেন, দেখবেন যে অন্য কেউ আপনাকে দেখে হিংসা করবে। কিন্তু আপনি যখন নিজেকে নিজে সময় দিবেন, সামনের দিকে এগিয়ে যাবেন, পেছনে কে কি বলছে সেটাকে উপেক্ষা করে, তখন দেখবেন যে একদম জীবনটা বিন্দাস। আমি এই বিন্দাস জীবনটাকে বিন্দাসভাবে উপভোগ করতে চাই। আমাকে কে কি বললো পেছনে আমি কখনোই ফিরে তাকাই না। আমি আমার মতো করে চলি, আমি আমার মতো করে নিজের জীবনটাকে উপভোগ করি। আমি আজকে চলে আসছি কক্সবাজারে, সেটা তো আপনারা অবশ্যই জানেন। কক্সবাজারে এসে ইকরা হোটেলে উঠলাম, এখানে রুম বুকিং নিলাম। তো আমরা এখানে রিসেপশনে সকল কাজ কাম শেষ করে চলে যাচ্ছি রুমে। তো ভাবলাম যে আমি আপনাদের সাথে একটু শেয়ার করি রুম টিউটরটা, যে আমরা কোন হোটেলে উঠলাম, কোন রুমে উঠলাম, রুমের ভাইবটা কেমন, সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি। সেজন্যই মূলত আমি ভিডিওটা করা। তো সত্যি কথা বলতে সারা রাত্র জার্নি করে এসে শরীর খুব ক্লান্ত ছিল। তো আমরা আইসা প্রথমে রুম বুকিং দিয়ে তারপর আমরা বিচে চলে গেছিলাম, কারণ হচ্ছে আমরা আগে থেকে রুমটা বুকিং নেই নাই, আমরা এসে এখানে দেখে তারপর রুম বুকিং নিয়েছিলাম। তো রুম নাকি খালি হবে 11টার দিকে। তো সেজন্য আমরা এখানে রুমটা বুকিং নিয়ে তারপর আমরা আমাদের ব্যাগগুলা রেখে আমরা চলে গিয়েছিলাম বিচে। তারপর বিচ থেকে ঘুরে ভিজে অনেকক্ষণ মজা করে 11টার দিকে আমাদেরকে কল দেওয়া হয়, আমরা তখন হোটেলে আসি। আইসা তারপর হচ্ছে আমরা রুমে উঠি। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি রুমে কি কি আছে। এখানে আপনারা একটা বিশাল বড় মিরর পাবেন, একটা টিভি আছে আপনাদের সময় কাটানোর জন্য। আমাদের সাথে বাচ্চাদেরকে নিয়ে আসছিলাম, সেজন্য আমরা ডাবল বেডের একটা রুম নিয়েছিলাম। আমাদের প্রায় প্রতি রাত্র 7,000 টাকা করে গিয়েছিল। তো সবকিছু মিলিয়ে খুব সুন্দর একটা রুম ছিল, আমার কাছে বেশ ভালোই লেগেছে। এই যে বাথরুমটাও দেখে আমার খুব ভালো লেগেছে। সত্যি কথা বলতে আমি সবার আগে কোথাও গেলে আগে বাথরুম দেখি। আমার বাথরুম যদি মন মতো না হয় তাহলে আমার মানে কোনো কিছুই ভালো লাগে না, সেজন্য আমি আগে বাথরুমটা দেখতেছিলাম। তো আমার কাছে বেশ ভালোই লেগেছিল। সত্যি কথা বলতে ঈদ মৌসুমে 7,000 টাকার মধ্যে আমরা এই রুমটা পেয়েছি। আমার কাছে মনে হয়েছে যে আমরা রিজনেবল প্রাইসেই পেয়েছি। তো তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। রুমের ডেকোরটাও অনেক সুন্দর ছিল, যে কারুকাজগুলো আমার দেখে খুব ভালো লেগেছিল। সত্যি কথা বলতে জীবনে না টাকা দিয়ে কোনো কিছুই হয় না। টাকা জীবনে আসবে যাবে, টাকা একটা কাগজের টুকরোই শুধুমাত্র, কিন্তু জীবনটা একবার চলে গেলে সেটা কখনোই আসবে না। আপনার জীবন থেকে যে সময়টা চলে যাচ্ছে সেই সময়টা আপনি কখনোই ফিরে পাবেন না, সেই সময়টা কখনোই চাইলেও আর ফিরিয়ে আনতে পারবেন না। তাই জীবনটা সময় থাকতে থাকতে উপভোগ করুন, জীবনটা সময় থাকতে থাকতে সুন্দরভাবে গুছিয়ে নেন, সময় কাটান প্রিয় মানুষের সাথে। আমার প্রিয় মানুষটা অলওয়েজ আমাকে ভালোবাসে, সে সব সময় আমাকে গুরুত্ব দেয়, সে সব সময় আমার ইচ্ছেগুলোকে প্রাধান্য দেয়। হয়তো বা সে যদি আমাকে আমার ইচ্ছেগুলোকে প্রাধান্য না দিত, সে যদি আমাকে সময় না দিত, তাহলে হয়তো বা কিছুতেই আমি আমার জীবনটাকে উপভোগ করতে পারতাম না। তাই জীবনসঙ্গী বাছার আগে অবশ্যই অবশ্যই দেখে শুনে বুঝে সিলেক্ট করবেন, তাহলে হয়তো বা আর কখনোই কষ্ট পেতে হবে না। সুন্দর জীবনটা সুন্দরভাবে গুছিয়ে নিতে পারলেই জীবন সুন্দর। আপনার জীবনটাকে আপনাকেই গুছিয়ে নিতে হবে, অন্য কেউ এসে কখনোই আপনার জীবনটা গুছিয়ে দিবে না, বরঞ্চ পারলে আপনার জীবনটাকে এলোমেলো করে দিয়ে যাবে। তাই আপনার নিজেকে সবার আগে নিজে ভালোবাসতে হবে, অন্য আপনাকে ভালোবাসবে সেটা চিন্তা না করে
নিজেকে যখন নিজে ভালোবাসবেন, নিজে সময় দিবেন, তখন দেখবেন যে আপনি অনেক দূর এগিয়ে গেছেন। অন্য কেউ আপনাকে হাত ধরে সামনে এগিয়ে নিয়ে যাবে, সেটা হচ্ছে আপনার বোকামি, সেইটা ভাবা। তাই অন্যর কথা চিন্তা না করে, অন্য আপনার জন্য কি করলো কি না করলো সেই দিকে মনোযোগ না দিয়ে, আপনি আপনার নিজের জন্য কি করেছেন, আপনি আপনার নিজেকে কতটা ভালোবাসেন সেটা ভাবুন। সেই অনুযায়ী আপনার নিজেকে সময় দেন, তাহলে দেখবেন যে আপনার জীবনটা সুন্দর। আপনি খুব সুন্দরভাবে একটা জীবন কাটাতে পারছেন। অন্যথায় জীবনটা শুধু দুঃখ কষ্ট ভরাই থাকবে। তাই নিজেকে ভালোবাসুন।